বিশেষ করে এই গরমকালে আমাদের বাড়িতে নানান রকম পোকামাকড়ের উপদ্রব প্রচণ্ড বেড়ে যায়। মশা, মাছি, আরশোলা, পিঁপড়ে, টিকটিকি, ইঁদুর এই ধরনের পোকামাকড় কিন্তু আমাদের বাড়িতে এই গরমকালে বেশি দেখা যায়। আর এই পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য আমরা বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনি। কিন্তু এই কেমিক্যালযুক্ত ওষুধ যদি আপনার বাড়িতে ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে বা যদি আপনি কোনো জীবজন্তু পুষে রেখেছেন, তাহলে কিন্তু কখনো তাদেরও ক্ষতি করে দিতে পারে। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই ধরনের পোকামাকড় তাড়ানোর কেমিক্যালযুক্ত ওষুধ নয়, একদম ঘরোয়া পদ্ধতি। ঘরোয়া পদ্ধতি ইউজ করুন, এতে আপনার বাড়িতে একটাও পোকামাকড় থাকবে না, একটাও কিন্তু মরবে না, তবে বাড়ি ছেড়ে কিন্তু 100% পালিয়ে যাবে। তো সেই জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর এতে বিশেষ করে আপনার বা আপনার বাড়িতে থাকা ছোট বাচ্চা, বয়স্ক মানুষ বা আপনি যে জীবজন্তু পুষে রেখেছেন তাদের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। তো সেই জন্য পুরো ভিডিওটা অবশ্যই একটু মন দিয়ে দেখবেন। আর কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করা একদমই বন্ধ করে দেন। আপনারা হয়তো মশা তাড়ানোর জন্য মর্টিন ব্যবহার করেন, কিন্তু সেই মর্টিনের ধোঁয়া আপনার বাড়িতে থাকা ছোট কচি বাচ্চা বা বয়স্ক মানুষের বিশাল ক্ষতি করে, হয়তো আপনারা সেটা বুঝতে পারেন না। তো সেই জন্য কেমিক্যালযুক্ত ওষুধ একদমই ব্যবহার করবেন না, ঘরোয়া পদ্ধতি ব্যবহার করুন। 100% রেজাল্ট পাবেন যদি ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারেন। তো দেখুন, এখানে আমি আজকে ব্যবহার করেছি একটা উচ্ছে বা করলার। এই উচ্ছে বা করলার মধ্যে একটা কড়া ভাব বা তেতো ভাব তো আছেই। তো তার জন্য যদি আপনি উচ্ছে বা করলা ইউজ করেন, তাহলে কিন্তু আপনার বাড়ি ছেড়ে মশা তো যাবেই যাবে, তার সাথে সাথে কিন্তু ইঁদুর আর যা বাকি পোকামাকড়ও কিন্তু পালিয়ে যাবে। তো দেখুন, এখানে আমি উচ্ছেটাকে নিয়ে এইভাবে ছোট ছোট পিস করে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 গ্লাস পরিমাণে জল, মানে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে তার মধ্যে 1 গ্লাস পরিমাণে জল দিয়েছি। আর তার সাথে এখানে এক টুকরো নিয়ে নিয়েছি আদা, আর এক টুকরো নিয়ে নিয়েছি হলুদ। এর আর্ধেক আর্ধেক করে এর মধ্যে দিয়ে দেবো, মানে যতটা আদা নিয়েছি তার অর্ধেকটা দেবো, যতটা হলুদ নিয়েছি তার অর্ধেকটা দেবো। তো যদি বাড়িতে কাঁচা হলুদ থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবেন, আর আদা তো এখানে দিতেই হবে। তো এই দুটো জিনিস যদি এই উচ্ছের সাথে আপনি দিয়ে দেন, এর কিন্তু পাওয়ারটা অনেকটাই বেড়ে যায়, কড়া ভাবটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো দেখুন, এখানে আমি এটাকে ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি, যতটা সম্ভব মিহিন করে পেস্ট করার চেষ্টা করবেন। তো দেখুন, খুব ভালো মতন পেস্ট হয়ে গেছে আর জুসটা বেরিয়ে গেছে। তো এবার কি করব, আমরা নিয়ে নেব একটা ছাঁকনি, আর এই ছাঁকনির সাহায্যে এটাকে এইভাবে ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নিলে ওপরে যে করলা আর ওর মধ্যে যে আমরা আদা আর যে হলুদ দিয়েছি সেটা কিন্তু ওপরে চলে আসবে। আর ওপরে যে করলা সেটাও আমরা ইউজ করব, আর নিচের যে জুসটা আছে সেটাও আমরা ইউজ করব। কী করব, এই করলাটাকে এইভাবে একটু জল দিয়ে এবার ভালো করে চিপড়ে নেব, যাতে যে জুসটা আছে সেটা যেন নিচে পড়ে যায়। আর এই করলাটা যতটা পারবো আমরা এইভাবে চিপড়ে নেওয়ার চেষ্টা করব, যাতে একটু শুকনো হয়ে আসে। তো দেখুন, এই ঘরোয়া পদ্ধতি আপনারা ইউজ করে দেখবেন, এটাতে কিন্তু আপনার শরীরে কোনো ক্ষতি করবে না, আপনার বাড়িতে থাকা ছোট বাচ্চার কোনো ক্ষতি করবে না। তো দেখুন, করলাটা আমি ভালো করে চিপড়ে নিয়েছি, এবার এটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা কিন্তু অবশ্যই দেখবেন। তো দেখুন, এখানে আমি করলাটা নিয়ে নিয়েছি একটা ছোট্ট প্লেটের মধ্যে। আর ছোট প্লেটের মধ্যে নিয়ে এখানে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে একদম যে ঝাল লঙ্কার গুঁড়ো হয়, সেই ঝাল লঙ্কার গুঁড়ো। সেই ঝাল লঙ্কার গুঁড়ো আপনি অবশ্যই এখানে ইউজ করবেন, এটা না দিলে কিন্তু কোনো দিনই ভালো কাজ হবে না। তার সাথে একটুখানি আপনি এখানে সাবান দিয়ে দিতে পারেন, বা এইভাবে ডিটারজেন্ট পাউডারও দিয়ে দিতে পারেন, সামান্য একটু দিয়ে দিলেই কিন্তু হবে। এবার দুটো জিনিসকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে এই করলার সাথে। আর মেশাতে মেশাতেই দেখবেন এটা একদম লাল টকটকে হয়ে যাবে। হাত দিয়ে যদি না পারেন তাহলে হাতের মধ্যে হ্যান্ড গ্লাস পরে বা একটা প্লাস্টিক পরে এভাবে মিশিয়ে নেবেন। তো দেখুন, আমি এখন মিশিয়ে নিয়েছি, আর দেখছেন কত লাল, একদম টকটকে লাল হয়ে গেছে। যেহেতু লঙ্কার গুঁড়োটা খুবই ঝাল ছিল সেই জন্য এইরকম কালার এসেছে। তো এবার এটাকে সাইডে রেখে দেবো। আর এবার নিয়ে নিচ্ছি আমি একটা ছোট্ট বাটি। তো যে কোনো একটা বাটি নেবেন যেটা আপনি খাওয়ার কাজে ব্যবহার করেন না। তো এর মধ্যে আমি দিয়ে দেবো 2 থেকে 3 চামচ পরিমাণে গমের আটা। আর এই গমের আটা কিন্তু ইঁদুর খেতে খুবই ভালোবাসে। তার সাথে সাথে এখানে সামান্য একটু চিনি দিয়ে দেবেন। আর তার সাথে সাথে আপনি এখানে সামান্য একটু ঘি অবশ্যই দেবেন। এই গমের আটা, ঘি আর চিনি ইঁদুর কিন্তু খেতে খুবই ভালোবাসে। তো সেই জন্য এটা যদি আপনি এভাবে দিয়ে দেন, তাহলে আপনার বাড়িতে যদি ছোট্ট ছোট ইঁদুর বা বড় বড় ইঁদুর হয়ে থাকে, প্রচুর বিরক্ত করছে আপনাকে, আপনি প্রত্যেক দিনই ভাবছেন কি করবেন কি করবেন, বিষ দিচ্ছেন কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না, ইঁদুর হয়তো একটা মরছে বাকি থেকে যাচ্ছে, বা খাঁচা বসাচ্ছেন তাতেও কোনো কাজ হচ্ছে না, হয়তো 1-2টো ইঁদুর খাঁচার মধ্যে
কোনো কোনো দিন পড়ছে, আবার কোনো কোনো দিন পড়ছে না। তো এই ঘরোয়া টিপস ইউজ করে দেখুন, একদমই কিন্তু ইঁদুর মরার বিষ ব্যবহার করবেন না। সেই বিষটা কতটা ক্ষতি করে দিতে পারে আপনার পরিবারে, সেটা হয়তো ক্ষতি হলে আপনি বুঝতে পারবেন। সেই জন্য ইঁদুর মরার বিষ ব্যবহার না করে এই ঘরোয়া পদ্ধতি ব্যবহার করুন। এটা যদি কারোর হাতেও চলে আসে, কেউ যদি ভুল করে খেয়েও নেয়, তারও কিন্তু কোনো ক্ষতি হবে না। তো দেখুন, এখানে আমি আটার মধ্যে সামান্য সামান্য জল দিয়ে আটাটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি। তো এইভাবে খুব ভালো করে একটু মেখে নেবেন, যাতে আটাটা মানে খুব বেশি নরম না হয়, আবার খুব বেশি শক্তও না থাকে। এইভাবে আটাটা অবশ্যই মেখে নিতে হবে। আর এই আটা যদি দেন, ইঁদুর কিন্তু খুব ভালো করে এটাকে খেতে আসবে, কেননা ইঁদুর জানে যে এই আটাটা তার ফেভারিট, আর ইঁদুর কিন্তু তার ফেভারিট জিনিস খেতেই কিন্তু আমাদের বাড়িতে আসে। তো দেখুন, এই আটাটাকে আমি লেচি করে নিলাম। তো এখানে আমি খুব বেশি কিন্তু আটা ব্যবহার করিনি, আপনাদের বেশি লাগলে আর একটু বেশিও দিতে পারেন। এই আটার লেচি বানিয়ে এবার এই আটাটাকে এইভাবে আমরা হাত দিয়ে একটু এইভাবে একটা জায়গা করে নেব, ছোট্ট একটা বাটির মতন শেপ দিয়ে নেব। একটু আটাটা ওপর থেকে পাতলা করবেন, যাতে ইঁদুরের মুখে আটার সাথে সাথে এই যে আমরা রেমেডিটা মিশিয়েছি, এটা যেন তার মুখে আসে। আর এটা যখন তার মুখে আসবে, সে কিন্তু কখনোই সহ্য করতে পারবে না। এটা মানুষ খেলে মানুষও কিন্তু সহ্য করতে পারবে না, তবে মানুষের বিশেষ করে কোনো ক্ষতি হবে না। ইঁদুর খেয়ে কিন্তু ইঁদুরেরও বিশেষ করে কোনো ক্ষতি হবে না, তবে সে যখন সহ্য করতে পারবে না, সে তখন আপনার বাড়িতে আর থাকবে না, এদিকে সেদিকে ছুটে বেড়াবে। আর ছুটে বেড়াতে বেড়াতে সে তখন জলের খোঁজে বাইরের দিকেই কিন্তু পালিয়ে যাবে। আর সে জানে আপনার বাড়িতে কি খেলো, সেই জন্য সে দ্বিতীয়বার আর আপনার বাড়িতে আসবে না। এটা কিন্তু তার সারাজীবন মনে থাকবে সে আপনার বাড়িতে কি খেয়েছিল। সেই জন্য এই ঘরোয়া টিপস আপনি অবশ্যই একবার হলেও ব্যবহার করে দেখুন। তো দেখুন, এরকম আমি সব আটার মধ্যে এই টিপস মানে রেমেডিটা ভরে নিচ্ছি। এই যে উচ্ছের যে রেমেডিটা আমরা বানিয়েছি, এভাবে ভরে নিয়ে মুখটাকে এরকম করে সিল করে বন্ধ করে দিতে হবে, একটা গোল শেপ দিয়ে দিতে হবে। তো এইভাবেই সব আটাগুলো রেডি করে নেব। তো এখানে দেখুন, আমি সবগুলো রেডি করে নিয়েছি। এবার এটাকে কিভাবে ইউজ করব সেটা দেখাবো। তার আগে আমি যে উচ্ছের যে জুসটা বানিয়েছি সেটা ব্যবহার করব। তো তাই এর মধ্যে আমরা আর একটা জিনিস দেব, তিনটে জিনিস মানে হয়েছে উচ্ছে, আপনার আদা, আর তার সাথে হলুদ। যদি আপনার কাঁচা হলুদ না থাকে, তাহলে এই সময় আপনি এখানে গুঁড়ো হলুদ 1 চামচ পরিমাণে দিয়ে দেবেন। আর এবার আমরা দিয়ে দেব এর মধ্যে একটা কর্পূর। এই কর্পূর কিন্তু আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জি দূর করে, পজিটিভ এনার্জি আসে এই কর্পূর যদি আপনি ব্যবহার করেন। আর কর্পূরের স্মেল কিন্তু খুবই ভালো লাগে আমাদের, কিন্তু মশা, মাছি, আরশোলা, পিঁপড়ে, টিকটিকি এদের কিন্তু কখনোই পছন্দের নয়। সেই জন্য কর্পূর একবার হলেও ব্যবহার করে দেখবেন। কর্পূরটাকে এইভাবে হাত দিয়ে যদি গুঁড়ো না হয়, তাহলে কোনো ভারী জিনিস দিয়ে কর্পূরটাকে এইভাবে একটু গুঁড়ো করে নেবেন, খুব সহজেই গুঁড়ো হয়ে যায়। আর এইভাবে গুঁড়ো করে এর মধ্যে কর্পূরটা দিয়ে দেবেন। এটা ছাঁকার দরকার নেই, কর্পূরটা যত জলের মধ্যে থাকবে, তত কিন্তু সেন্টটা বা যে উগ্র গন্ধটা সেটা কিন্তু বেরিয়ে আসবে। তো দেখুন, কর্পূরটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে আমি দিয়ে দেবো এই জলের মধ্যে। আর এই জলের মধ্যে দিলে কিন্তু কর্পূরটা যত ভিজবে, তত কিন্তু রেমেডিটা ভালো কাজ করবে। সেই জন্য এই রেমেডিটার মধ্যে কর্পূরটা দিয়ে রাখবেন। আর এই রেমেডিটা আপনি 5 থেকে 6 দিন, 7 থেকে 8 দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন। এটা কিন্তু চট করে খারাপ হবে না। আর খারাপ হওয়ার কোনো সিনই নেই, কারণ এখানে আমরা করলা ব্যবহার করেছি, আদা ব্যবহার করেছি, হলুদের এক টুকরো ব্যবহার করেছি, তো সেই জন্য খারাপ হওয়ার কোনো সিনই নেই। তো এবার এটাকে কিভাবে আমরা ব্যবহার করব সেটা অবশ্যই দেখে নেব। তো তার আগে কি করব, এই যে জলটা আছে এটাকে আমরা একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেব। তো দেখুন, পুরো জলটা আমি স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিয়েছি। এবার চলুন, এই জলটাকে প্রথমে আমি ব্যবহার করে দেখাবো। এই জলটা আপনারা কখন স্প্রে করবেন, কোথায় কোথায় স্প্রে করবেন, সেটা কিন্তু অবশ্যই দেখবেন। আর বাকি তারপরে আমি দেখাবো এই যে কীভাবে আমরা ইঁদুর তাড়াতে পারি ঘরোয়া টিপস দিয়ে। তো এই জলটাকে আপনি সন্ধেবেলা বা সন্ধে হওয়ার আগে বিকালবেলাতে পুরো বাড়িতে এদিকে সেদিকে কোনায় কোনায় আপনি স্প্রে করে দেন, বাড়ির যেন কোনো কোনা বাকি না থাকে। এভাবে পুরো বাড়িতে, থাকের মধ্যে, মানে ডাইনিং টেবিলের নিচে, আলমারি নিচে, মানে বাড়ির কোনায় কোনায় যে যে জায়গা আপনার বাড়িতে আছে, সব জায়গায় আপনি এভাবে স্প্রে করে দেন। গোডাউনের মধ্যে সব জায়গায় স্প্রে করে দেন। দেখবেন এভাবে যখন স্প্রে করবেন, তখন বাড়ির কোনায় কোনায় যে মশাগুলো লুকিয়ে থাকে, বাড়ির ভেতরে আমাদের প্রচুর মশা থাকে, তো সেই মশাগুলো কিন্তু খুব সহজেই বাইরে বেরিয়ে যাবে। তারাই কিন্তু এই গন্ধ কিছুতেই সহ্য করতে পারবে না। আর তার সাথে সাথে ইঁদুর, আরশোলা, পিঁপড়ে, টিকটিকি দেখবেন ওগুলো আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। তবে 1 থেকে 2 দিন ব্যবহার করে
দেখুন 100% রেজাল্ট পাবেন। একদিনে অতটা বুঝতে না পারলেও দুদিনে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আপনার বাড়িতে মশা মনে হচ্ছে কিছুটা কম বা অন্য পোকামাকড় মনে হচ্ছে কিছুটা কম। তার সাথে সাথে এই যে ইঁদুর তাড়ানোর এই যে টিপসটা যদি আপনি ব্যবহার করেন, আপনার বাড়িতে যদি ইঁদুর হয়ে থাকে তাহলে সেই ইঁদুরও কিন্তু আপনার বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। তো এইভাবে আপনি এই ঘরোয়া টিপসগুলি ব্যবহার করে দেখুন, আপনার বা আপনার বাড়িতে থাকা বয়স্ক মানুষ, ছোট বাচ্চা বা জীবজন্তুর কোনো ক্ষতি হবে না, আর আপনার বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় 100% পালাতে বাধ্য হবে। তো বন্ধুরা, আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।